বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আমরা আগের ভিডিওতে রেডিয়াস সম্পর্কে কথা বলতেছিলাম। রেডিয়াসের আমরা আপার এন্ডের রেডিয়াল টিউবারসিটি পর্যন্ত ডিসকাশন শেষ করেছিলাম। এবার আমরা এই ভিডিওতে ডিসকাশন শুরু করব শ্যাফট থেকে। তো শ্যাফট হলো বেসিক্যালি একটা লং বোনের দুটা এন্ড থাকে, মাঝখানে যেই জিনিসটা দুটা এন্ডকে কানেক্ট করে সেটাকে আমরা শ্যাফট বলতেছি। তো আমরা আগে রেডিয়াসটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো, ঠিক আছে? ধরলে আমরা খেয়াল করব যে রেডিয়াসের তিনটা বর্ডার আছে, শ্যাফটের জায়গাটাতে তিনটা টোটাল বর্ডার আমরা লক্ষ্য করতে পারি। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পর আমরা দেখব যে সামনের যেই এলিভেটেড পোর্শনটা আছে, উপরে আপনারা উপর থেকে হাত দিয়ে দেখলে আপনারা দেখবেন যে একটা এলিভেটেড পোর্শন আছে। এই পুরা এলিভেটেড পোর্শনটাকে আমরা বলতেছি হলো অ্যান্টেরিয়র বর্ডার। হ্যাঁ, অ্যান্টেরিয়র বর্ডারের ফিচার্সগুলো কী কী? এক্সটেন্স ফ্রম দি অ্যান্টেরিয়র মার্জিন অফ রেডিয়াল টিউবারসিটি ডাউন অ্যান্ড ক্লোজ টু দ্য স্টাইলয়েড প্রসেস। সো স্টাইলয়েড টিউবারসিটি, যে রেডিয়াল টিউবারসিটি, যেটা রেডিয়াল টিউবারসিটির অ্যান্টেরিয়র মার্জিন থেকে, এই যে এটা হলো রেডিয়াল টিউবারসিটির অ্যান্টেরিয়র মার্জিন, এটা রেডিয়াল টিউবারসিটি, আর রেডিয়াল টিউবারসিটির অ্যান্টেরিয়র মার্জিন হলো এটা। এই মার্জিন থেকে নিচে আসে, নিচে আসতে 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 এই যে আমার স্টাইলয়েড প্রসেস, যেটা নিচে যে আমার এই যে লম্বা প্রসেসটা, এই স্টাইলয়েড প্রসেস পর্যন্ত ওটা এক্সটেন্ড করে। এটা হলো অ্যান্টেরিয়র বর্ডার। অবলিক হাফ ইজ কল্ড অ্যান্টেরিয়র অবলিক লাইন। উপরে অ্যান্টেরিয়র বর্ডারটা উপরের দিকে, আপার এন্ডের দিকে একটু অবলিক হয়ে থাকে, পুরাটা স্ট্রেইট হয়ে থাকে না, অবলিক হয়ে থাকে, একটু বাঁকা হয়ে থাকে। এই বাঁকা লাইনটাকে বলা হয় অ্যান্টেরিয়র অবলিক লাইন অফ দ্য রেডিয়াস। অ্যান্টেরিয়র অবলিক লাইন অফ দ্য রেডিয়াস, এই যে এই জায়গাটা একটু বাঁকা থাকে, একটু বাঁকা থাকে, পরে আবার স্ট্রেইট হয়ে যায়। উপরে একটু বাঁকা থাকে, পরে আবার স্ট্রেইট হয়ে যায়। উপরের একটু বাঁকা অংশটা, রেডিয়াল টিউবারসিটির আশেপাশের একটু বাঁকা অংশটা কে আমরা বলতেছি অ্যান্টেরিয়র অবলিক লাইন। ভার্টিক্যাল ইন লোয়ার হাফ, লোয়ার হাফে পুরাটাই মানে সোজা ভার্টিক্যাল নেমে যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন সোজা ভার্টিক্যাল ও নেমে যাচ্ছে। আচ্ছা, লোয়েস্ট পার্ট ইজ শার্প লাইক আ ক্রেস্ট। আমরা যদি নিচে দেখি, একেবারে নিচের যেই পার্টটা, এই নিচের পার্টটা খুবই শার্প হয়। আমরা এখানে ধরে দেখলে বুঝবো খুবই শার্প হয় এটা, মানে এটার অন্যান্য পার্টগুলোর সাথে কম্পেয়ার করলে এটা অনেক শার্প হয়। এই শার্প পার্টটাকে আমরা ক্রেস্টের মতন ডিফাইন করতে পারি, ঠিক আছে? এরপর আসি আমরা রেডিয়াসের পোস্টেরিয়র বর্ডারটাতে। হ্যাঁ, রেডিয়াসের পোস্টেরিয়র বর্ডারটা কী হবে? এই যে আমরা অ্যান্টেরিয়র বর্ডারটা দেখলাম না, এটার জাস্ট পিছনেই যেই বর্ডারটা থাকবে, জাস্ট পিছনেই যে বর্ডারটা থাকবে সেটাকেই আমরা বলতেছি হলো পোস্টেরিয়র বর্ডার। আমরা অ্যানাটমিক্যাল পজিশন থেকে এটাকে রোটেট করে দিলাম, 180 ডিগ্রি রোটেট করে দিলে তখন আমরা দেখতে পারি যে মিরর ইমেজ, অ্যান্টেরিয়র বর্ডারেরই জাস্ট পিছনে মিরর ইমেজ হিসেবে কাজ করতেছে, এটাকেই বলে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? ক্লিয়ারলি ডিফাইন্ড অনলি ইন দ্য মিডল 1/3 অফ দ্য শ্যাফট। সো বেসিক্যালি পোস্টেরিয়র বর্ডারটা না বেশি মানে ভালো মতন বোঝা যায় না, তো মানে অনলি মিডল 1/3 অফ দ্য শ্যাফটে, মানে শ্যাফটের মিডল 1/3 একটু এলিভেটেড থাকে। এই এলিভেটেড পোর্শনটা দিয়েই আমরা বুঝি যে হ্যাঁ এটাই হলো পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে? আপার পার্ট ইজ অবলিক অ্যান্ড ইজ কল্ড দ্য পোস্টেরিয়র অবলিক লাইন, ঠিক আছে? এই যে অ্যান্টেরিয়র অবলিক লাইনের মতন আপার পার্টটাও একটু অবলিকলি থাকে, একটু তেরসা হয়ে, একটু বাঁকা হয়ে থাকে। এই লাইনটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র অবলিক লাইন। অ্যান্টেরিয়র সাইডের অবলিক লাইনটাকে আমরা বলতাম অ্যান্টেরিয়র অবলিক লাইন, আর পিছনের সাইডের অবলিক লাইনটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র অবলিক লাইন, ঠিক আছে? এটার ফিচার এইটুকুই। আর মিডিয়াল বর্ডার অলসো কল দি ইন্টারঅসিয়াস বর্ডার, এটাই হইল রেডিয়াসের ডিফাইনিং পার্ট, এটা সবচেয়ে ভালো বোঝা যায়। হ্যাঁ, তো দেখি, শার্পেস্ট অফ অল দ্য থ্রি বর্ডার্স, হ্যাঁ, এক্সটেন্স ফ্রম দ্য রেডিয়াল টিউবারসিটি অ্যাবভ টু দ্য পোস্টেরিয়র মার্জিন অফ আলনার নচ বিলো, পোস্টেরিয়র মার্জিন অফ আলনার নচ বিলো। ওকে, দেখেন এই যে এইটা হইল আমার, এই শার্প বর্ডারটা হইল আমার ইন্টারঅসিয়াস বর্ডার। শার্প বর্ডারটা আমার ইন্টারঅসিয়াস বর্ডার, আমরা এটাকে মিডিয়াল বর্ডার বলতে পারি, কারণ এটা বডির মিড লাইনের দিকে ডাইরেক্টেড থাকে। এই ইন্টারঅসিয়াস বর্ডারটা
কোথা থেকে এক্সটেন্ড করে? এই রেডিয়াল টিউবারসিটি থেকে, জাস্ট রেডিয়াল টিউবারসিটি থেকে পোস্টেরিয়র মার্জিন অফ দি এই পোস্টেরিয়র মার্জিন অফ দি আলনার নচ পর্যন্ত ও এক্সটেন্ড করে। আলনার নচ হইল এইটা, এই যে এই জায়গাটা হইল আলনার নচ, এটা হইল আলনার নচের অ্যান্টেরিয়র মার্জিন, আর এটা হইলো পিছনের দিকে, এটা হইল আলনার নচের পোস্টেরিয়র মার্জিন। সো রেডিয়াল টিউবারসিটি থেকে আলনার নচের পোস্টেরিয়র মার্জিন পর্যন্ত কে এক্সটেন্ড করবে? মিডিয়াল বর্ডার অথবা ইন্টারঅসিয়াস বর্ডার এক্সটেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারঅসিয়াস মেমব্রেন ইজ অ্যাটাচ টু ইটস লোয়ার 3/4। আচ্ছা, উপরের পার্টটা বাদ দিয়ে লোয়ার 3/4 যেই অংশটা আছে, ইন্টারঅসিয়াস বর্ডারের লোয়ার 3/4 অংশটাতে কি অ্যাটাচ থাকবে? ইন্টারঅসিয়াস মেমব্রেন অ্যাটাচ থাকবে। এই মেমব্রেনটা একটা টাইপ অফ জয়েন্ট ফর্ম করে, এটা হইল সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট ফর্ম করে। এটাকে আমরা মিডল রেডিও আলনার মিডল রেডিও আলনার জয়েন্ট বলে থাকি। এটা আসলে কনভেনশনাল জয়েন্টের মতন না, কিন্তু এটার মাঝখানে ফাইবার দিয়ে জয়েন্ট করা থাকে, এটাকে আমরা সিন্ডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট বলি। এটা আমি আবার পরে বলবো যখন আমরা জয়েন্টস পড়বো, ঠিক আছে? আলাদা করে জয়েন্টস পড়বো তখন। ফর্মস posterior margin of an elongated area. This area is triangular. Posterior margin of an elongated area means এই যে রেডিয়াসের নিচের দিকে লোয়ার পার্টে একটা ইলংগেটেড ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে, এই যে এই জায়গাটাতে একটা ইলংগেটেড ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে। এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাই ইন্ডিকেট করতেছে ইলংগেটেড এরিয়া, হ্যাঁ, যেটা এখানে লেখা আছে। সো এটাই যে এটার পোস্টেরিয়র মার্জিনটাও ফর্ম করে, ইন্টারঅসিয়াস বর্ডারটা এই ট্রায়াঙ্গুলার এরিয়ার পোস্টেরিয়র মার্জিনটাকে ফর্ম করতেছে। গেল। আচ্ছা, এবার আসি, বর্ডার তো গেল, শ্যাফটের বর্ডার গেল, সারফেসেস অফ দ্য শ্যাফট। তিনটা সারফেস আছে, তিনটা বর্ডার, তিনটা সারফেসও আছে আবার। তো তিনটা সারফেস কি কি? অ্যান্টেরিয়র সারফেস, এটা লাইজ বিটুইন কি? বিটুইন দি অ্যান্টেরিয়র অ্যান্ড মিডিয়াল বর্ডার্স। আচ্ছা, এই যে অ্যান্টেরিয়র আমরা দেখাইলাম, অ্যান্টেরিয়র সামনের বর্ডারটা আর ইন্টারঅসিয়াস আর মিডিয়াল বর্ডারের মাঝখানের যেই সারফেসটা থাকে, এই মাঝখানের সারফেসটাকে আমরা অ্যান্টেরিয়র সারফেস বলতেছি। এই অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে আপওয়ার্ড ডাইরেক্টেড নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে। আমার এই বোনটাতে নিউট্রিয়েন্ট ফোরামেনটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের বোনটা যদি একটু বয়স্ক মানুষের বোনস আপনারা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা নিউট্রিয়েন্ট ফোরামেনটা আপওয়ার্ড ডাইরেক্টেড দেখতে পারবেন। এখন নিউট্রিয়েন্ট ফোরামেন যেহেতু আপওয়ার্ড ডাইরেক্টেড, তাহলে আমার বোনের এই রেডিয়াস বোনটার আমার গ্রোয়িং পার্ট কি হবে? আমার গ্রোয়িং পার্টটা লোয়ার পার্টটা গ্রোয়িং হবে, যেহেতু নিউট্রিয়েন্ট ফোরামেন ডাইরেক্টেড আপওয়ার্ড, তার অপোজিট ডাইরেকশনটা হলো আমার গ্রোয়িং পার্ট হয়, ঠিক আছে? গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়তে হবে যে নিউট্রিয়েন্ট আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দি অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি। আচ্ছা, সো বেসিক্যালি এই নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে যে আর্টারিটা যায়, আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এই আর্টারিটা কিসের ব্রাঞ্চ, কোন আর্টারির ব্রাঞ্চ? তো আপনাদেরকে বলতে হবে যে নিউট্রিয়েন্ট আর্টারি এন্টারিং দি রেডিয়াস ইজ এ ব্রাঞ্চ অফ দি অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি, ঠিক আছে? অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি নামটা মনে রাখতে হবে। গেল। পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে আসি এবার। বিটুইন দ্য পোস্টেরিয়র অ্যান্ড দ্য মিডিয়াল বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডারের জাস্ট পিছনে একেবারে মিরর ইমেজ করে পোস্টেরিয়র বর্ডার আর মিডল বর্ডারের মিডিয়াল ইন্টারঅসিয়াস বর্ডারের মাঝখানে যে সারফেসটা থাকে, এই সারফেসটাকে আমরা বলতেছি হলো পোস্টেরিয়র সারফেস, হ্যাঁ, পোস্টেরিয়র সারফেস বলতেছি। আচ্ছা, এটার কোনো স্পেশাল ফিচার বিডি বইতে দেওয়া ছিল না, এই জন্য আমি নোটও করি নাই। আচ্ছা, ল্যাটারাল সারফেসের কথায় আসি। বিটুইন দি অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার্স, সো এই যে আমার অ্যান্টেরিয়র বর্ডার আর আমার পোস্টেরিয়র বর্ডারের একেবারে মাঝখানে যেই সারফেসটা থাকতেছে, এই সারফেসটাকে আমরা বলতেছি হইল ল্যাটারাল বর্ডার, হ্যাঁ। দেয়ার ইজ রাফ এরিয়া ইন দ্য মিডল পার্ট। সো
ল্যাটারাল বর্ডারের উপরে নিচে স্মুথ থাকে, মাঝখানে একটা রাফ এরিয়া থাকে। আপনারা যদি হাত দিয়ে এটাকে ট্রেস করেন তখন আপনারা বুঝতে পারবেন যে মাঝখানের একটা রাফ এরিয়া আপনারা পাচ্ছেন। এটা স্পেশালি ওল্ডার বোনসগুলোতে বোঝা যায় ভালো, ঠিক আছে। এটাই হইল কাহিনী। শ্যাফটের আমাদের 3টা বর্ডার 3টা সারফেস হয়ে গেল। এবার আসেন লোয়ার এন্ডে আমরা আসি। হ্যাঁ, ওয়াইডেস্ট পার্ট অফ দ্য রেডিয়াস, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস হইল ওয়াইডেস্ট পার্ট অফ দ্য রেডিয়াস। দেখেন এটার যে উইথ আর বাকি রেডিয়াসের উইথ কম, এটার উইথ সবচেয়ে বেশি, তাই না? অ্যান্ড ইট হ্যাজ 5 সারফেসেস। এটার কোনো বর্ডার নাই, এটার জাস্ট 5টা সারফেস আছে। কী কী 5টা সারফেস? এটার 5টা সারফেসের নাম হইল অ্যান্টেরিয়র সারফেস, এদের সামনের সারফেসটা হইল অ্যান্টেরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস, মিডিয়াল সাইডে মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর নিচে ইনফিরিয়র সারফেস। এখন প্রত্যেকটা সারফেসের একটু ডেসক্রিপশন আমাদেরকে পড়তে হবে। অ্যান্টেরিয়র সারফেসটা, ইট ইজ ইন দ্য ফর্ম অফ এ থিক প্রমিনেন্ট রিজ, রেডিয়াল আর্টারি ইজ প্যালপেটেড এগেনস্ট দিস সারফেস। আচ্ছা, আমাদের রেডিয়াসটা আমাদের হাতে এইভাবে থাকে না, আমাদের রেডিয়াসটা এভাবে থাকে, রাইট? সো সামনের দিকের সারফেসটা অবভিয়াসলি আমাদের অ্যান্টেরিয়র সারফেস। এটা হলো একটা থিক আর প্রমিনেন্ট রিজের মতন দেখা যায়। এখানে একটু ডিপ্রেশন আছে, আবার একটু এলিভেশন আছে, এই জন্য এটাকে থিক আর প্রমিনেন্ট একটা রিজের মতন এটাকে বোঝা যায়। হ্যাঁ, প্রমিনেন্ট মানে এটাকে মানে বাইরের থেকেও দেখে বোঝা যায়, ঠিক আছে। আর রেডিয়াল আর্টারি হলো প্যালপেটেড এগেনস্ট দিস সারফেস। আচ্ছা, এটার উপর দিয়ে আমাদের রেডিয়াল আর্টারিটা যায়। রেডিয়াল আর্টারিটা আমরা বাইরের থেকে হাত দিয়ে বুঝতে পারবো। আপনারা নিজেদের হাত দিয়ে দেখেন, সরি এখানে না, এখানে আপনারা নিজেদের হাত দিয়ে দেখেন, রিস্টের এখানে আপনারা বুঝতে পারবেন কয়েকটা আর্টারি আসছে। এই আর্টারিগুলোর মধ্যে একটা আর্টারি হলো রেডিয়াল আর্টারি। এই রেডিয়াল আর্টারিটা আপনারা এখানে প্যালপেট করতে পারবেন, এখানে বাইরে থেকেই ফিল করতে পারবেন। এইটাই হইল এটার স্পেশাল ফিচার্স, ঠিক আছে, অ্যান্টেরিয়র সারফেসটা। এরপর আসি পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসের কয়েকটা গ্রুভ আছে। পোস্টেরিয়র সারফেসটা অবভিয়াসলি রাফ, আমরা আগের ভিডিওতে পড়ছিলাম, এটা পোস্টেরিয়র সারফেসটা রাফ। পোস্টেরিয়র সারফেসের মধ্যে 4টা গ্রুভ আছে। 4টা গ্রুভ দিয়ে আমাদের মাসেলের টেন্ডনগুলো পাস হয়। হ্যাঁ, মাসেল টেন্ডনগুলো পাস হয়। আমি এখানে সহজে বোঝার জন্য, গ্রুভগুলো আসলে ঠিক মতন বোঝা যায় না, এখানে সহজে বোঝার জন্য আমি একটু নাম্বারিং করে 1 2 3 করে মার্ক করে রাখছিলাম। সো 4টা গ্রুভ আসছে পোস্টেরিয়র সারফেসে। হ্যাজ ডর্সাল টিউবারকল অফ লিস্টার উইচ লাইজ ল্যাটারাল টু অ্যান অবলিক গ্রুভ, ঠিক আছে। মাঝখানের গ্রুভটা, একেবারে মাঝখানের গ্রুভটা, যখন আপনাদেরকে টিচার বলবে যে আমাকে ডর্সাল টিউবারকল অফ লিস্টার দেখাও, একেবারে মাঝখানের সবচেয়ে এক্সটেন্ডেড গ্রুভটা যেটা আছে আপনার বোনে, সেই গ্রুভটাকে দেখাই দিবেন যে ম্যাম এটা হলো, ম্যাম বা স্যার এটা হলো ডর্সাল গ্রুভ অফ লিস্টার, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি মিডিয়াল সারফেসে। মিডিয়াল সারফেসটা হলো আমার এই যে এইটা, মিডিয়াল বডির মিড লাইনের দিকে ডাইরেক্টেড যে সারফেসটা, সেটা হলো মিডিয়াল সারফেস। আমি এখানে গ্রুভ নাম্বার 5 হিসেবে এটাকে মার্ক করে রাখছি। আচ্ছা, অকিউপাইড বাই দি আলনার নচ ফর আর্টিকুলেশন উইথ দ্য হেড অফ আলনা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল, আমরা মনে করি যে আলনার তো আপার পার্ট এইটা, লোয়ার পার্ট এইটা, তাই না? আলনার হেডটা কিন্তু আসলে উপরের দিকে না, আলনার হেডটা নিচের দিকে। এই যে এই জায়গাটাকে আমরা বলি হলো আলনার হেড। সো আমার এই 5 নাম্বার গ্রুভ অর মিডিয়াল সারফেসের সাথে আমার আলনার হেডটা এভাবে লাগবে, এইভাবে আর্টিকুলেশন হবে, ঠিক আছে। আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই যে এভাবে, এই যে। আচ্ছা, আলনার নচ ইজ রেফার্ড টু অ্যাজ দ্য 5th গ্রুপ। এটা অলরেডি আমি মার্ক করে রাখছি, 5th গ্রুপ হিসেবে আমরা এটাকে রেফার করে থাকি। আচ্ছা, ল্যাটারাল সারফেসের দিকে আসি তাহলে। প্রলংড ডাউনওয়ার্ডস ফর্মিং স্টাইলয়েড প্রসেস। হ্যাঁ,
আমরা নিচের দিকে যে আমাদের ল্যাটারাল সারফেসটা হলো এইটা, ল্যাটারাল সারফেসটা এটা একটাই স্পেশাল ফিচার, এটা স্টাইলয়েড প্রসেস ফর্ম করে নিচে প্রলং করে এক্সটেন্ড করে আমরা এটাকে দিয়ে স্টাইলয়েড প্রসেস ফর্ম করাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইনফেরিয়র সারফেস এর দিকে আসি। ইনফিরিয়র সারফেস হলো এই যে নিচের সারফেসটা হলো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসে আপনারা মানে ফ্রম দ্য গেট গো একটা জিনিস খেয়াল করবেন যে এটার দুইটা শেপের সারফেস আছে, একটা হলো কোয়াড্রাঙ্গুলার শেপ আর একটা হলো ট্রায়াঙ্গুলার শেপ। এখন এটার ইম্পর্টেন্সটা পরে বলতেছি আপনাদেরকে। টেক্স পার্ট ইন ফর্মিং দ্য রিস্ট জয়েন্ট। এই আমাদের রেডিয়াসের লোয়ার পার্টটা রিস্টের সবচেয়ে কাছাকাছি থাকে না, এই জন্য ও রিস্ট বোনগুলার সাথে জয়েন্ট ফর্মেশন করে রিস্ট জয়েন্ট ফর্ম করবে। কোন কোন বোনের সাথে করবে? ট্রায়াঙ্গুলার এরিয়া আর্টিকুলেটস উইথ দ্য স্ক্যাফয়েড বোন অফ দ্য রিস্টের স্ক্যাফয়েড বোন যেটা, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার এরিয়া স্ক্যাফয়েড বোনটা রিস্টের এই ল্যাটারালি থাকে। এই স্ক্যাফয়েড বোনের সাথে জয়েন্ট ফর্ম করে হলো রেডিয়াসের ইনফিরিয়র সারফেসের ট্রায়াঙ্গুলার সারফেসটা। আর কোয়াড্রাঙ্গুলার এরিয়া আর্টিকুলেটস উইথ দি লুনেট বোন। লুনেট বোনটা বডির মিডিয়ালি থাকে। এই মিডিয়াল লুনেট বোনটা আমার রেডিয়াসের ইনফিরিয়র সারফেসের কোয়াড্রাঙ্গুলার এরিয়ার সাথে, কোয়াড্রাঙ্গুলার সারফেসের সাথে আর্টিকুলেশন করে রিস্ট জয়েন্ট ফর্ম করবে। সো দুইটা বোন হলো রেডিয়াসের ইনফিরিয়র সারফেসের সাথে এসে রিস্ট জয়েন্ট ফর্ম করে কি এই স্ক্যাফয়েড বোন যেটা ট্রায়াঙ্গুলার এরিয়ার সাথে আর্টিকুলেট করবে, আর লুনেট বোন যেটা কোয়াড্রাঙ্গুলার এরিয়ার সাথে আর্টিকুলেট করবে, ঠিক আছে। তো আমাদের লোয়ার এন্ডের 5টা সারফেস চলে গেল। এবার আসি আমরা মাসল অ্যাটাচমেন্টে, হ্যাঁ। আচ্ছা, মাসল অ্যাটাচমেন্ট পড়ার আগে গ্রুভস অফ দ্য লোয়ার এন্ড অ্যান্ড দ্যার কনস্টিটিউয়েন্টস এটা একটু আমরা পড়ে নেই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করতেও অনেক সময় লাগে এবং বেশ কঠিন, কারণ নামগুলো অনেক সিমিলার। তো এটা একটু পড়ে নেই আমরা আগে, হ্যাঁ। সো আমাদের পুরা যেই রেডিয়াস আর আলনার যেই লোয়ার এন্ডটা আছে, এই লোয়ার এন্ডে 6টা টোটাল গ্রুভ আছে। এই 6টার মধ্যে 4টাই আমরা কনসিডার করি রেডিয়াস ইটসেলফ এর মধ্যে আছে, আর 6 নাম্বার গ্রুভটা আলনার মধ্যে আছে, ওটা পরে গিয়ে আমরা দেখি আর কি, ওটা আলনার সময় আমরা দেখব। এখানেও ব্রিফলি আমি ডিসকাস করে দিব। আচ্ছা, আসেন এবার আমি যে মার্ক করছিলাম না 1 2 3 4 করে, আপনার হয়তো ক্যামেরায় ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি 1 2 3 4 করে এখানে গ্রুভগুলো মার্ক করছি, হ্যাঁ। ফার্স্ট গ্রুভটা সিচুয়েটেড বিটুইন কোথায়? লোয়ার বর্ডারে ফার্স্ট গ্রুভটা সিচুয়েটেড বিটুইন ক্রেস্ট লাইক লোয়েস্ট পার্ট অফ অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, আমরা কি বলছিলাম? অ্যান্টেরিয়র বর্ডারের ক্রেস্ট লাইক লোয়েস্ট পার্ট আর স্টাইলয়েড প্রসেসের মাঝে আমার ফার্স্ট গ্রুভটা আসে। এই যে এটা হলো আমার ফার্স্ট গ্রুভ। এই জায়গায় ফার্স্ট গ্রুভের মধ্যে আমরা কি কনস্টিটিউয়েন্ট পাই, এই জায়গাটা একটু মুখস্থ করতে হবে। সো আমার সাথে 5 বার বলেন। রেডিয়াসের লোয়ার এন্ডের ফার্স্ট গ্রুভের মধ্যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস পাওয়া যায়। রেডিয়াসের লোয়ার এন্ডের ফার্স্ট গ্রুভে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস পাওয়া যায়। রেডিয়াসের লোয়ার এন্ডের ফার্স্ট গ্রুভে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস পাওয়া যায়। ফার্স্ট গ্রুভ এই রেডিয়াসের লোয়ার এন্ডের ফার্স্ট গ্রুভে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস পাওয়া যায়। রেডিয়াসের লোয়ার এন্ডের ফার্স্ট গ্রুভে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস পাওয়া যায়। রেডিয়াসের লোয়ার এন্ডের ফার্স্ট গ্রুভে
অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এক্সটেন্সর পলিসিস ব্রেভিস পাওয়া যায়। এখন মাসেলগুলা কিন্তু পাওয়া যায় না, মাসেলের টেন্ডন পাওয়া যায়। হ্যাঁ, এখানে এই জন্য বলতেছি যে এখানে কোনো অ্যাটাচমেন্ট বা অরিজিন নাই, এটার জাস্ট মাসেলগুলোর টেন্ডনগুলো পাওয়া যায়। আরও ভিতরে সম্ভবত একটা 4th নাম্বার গ্রুভে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ, তারপর অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি, এগুলো পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ যেই নামগুলো বলবো সেগুলো বেসিক্যালি মাসেলের টেন্ডন আর কি, মানে গ্রুভের মধ্যে কোনো মাসেল নাই, এখানে জাস্ট টেন্ডন আছে। ওকে, আচ্ছা, সেকেন্ড গ্রুভে আসি, বিটুইন দ্য স্টাইলয়েড প্রসেস অ্যান্ড ডরসাল টিউবারকেল। এই স্টাইলয়েড প্রসেস আর ডরসাল টিউবারকেলের মাঝখানে যেই গ্রুভটা থাকে, এই গ্রুভটার নাম হইল সেকেন্ড গ্রুভ। হ্যাঁ, সেকেন্ড গ্রুভ। এই গ্রুভটার মধ্যে কি থাকে? এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস আর এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। ঠিক আছে, আমার সাথে 5 বার বলেন। রেডিয়াসের লোয়ার এন্ডের সেকেন্ড গ্রুভে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের সেকেন্ড গ্রুভে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের সেকেন্ড গ্রুভে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের সেকেন্ড গ্রুভে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস থাকে। ফাইনালি রেডিয়াসের লোয়ার এন্ডের সেকেন্ড গ্রুভে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস থাকে। ঠিক আছে, গেল। বারবার ভিডিওটা দেখে মুখস্থ করে নেবেন। থার্ড গ্রুভে আসি। এটা সিচুয়েটেড মিডিয়ালি টু দ্য ডরসাল টিউবারকেল। মিডিয়ালি টু দ্য ডরসাল টিউবারকেল মিনস যে ডরসাল টিউবারকেলের মিডিয়াল সাইডে, মানে বডির মিড লাইনের দিকে যেই সাইডটা, সেই সাইডটাতে আমরা 3 নাম্বার টিউবারকেলটা খুঁজে পাই। এই যে 3 নাম্বার টিউবারকেল হলো এই জায়গাটা, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা, এই যে। আচ্ছা, আমার সাথে 5 বার এই কনস্টিটিউয়েন্টটার নামটা বলেন। এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। ঠিক আছে, রেডিয়াসের লোয়ার এন্ডের থার্ড গ্রুভের মধ্যে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের থার্ড গ্রুভে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের থার্ড গ্রুভে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের থার্ড গ্রুভে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের থার্ড গ্রুভে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস থাকে। ওকে, এরপর আসি আমরা 4th গ্রুভের মধ্যে। 4th গ্রুভটা সবচেয়ে বেশি ভালোভাবে বোঝা যায়। সিচুয়েটেড অন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট। এখানে আসলে কোনটার মাঝখানে কি, এটা আসলে বোঝাটা খুব টাফ, এটা ডিফাইন করাটা অনেক টাফ, কিন্তু আমরা বলতে পারি যে মিডিয়াল অ্যাসপেক্ট মানে মিডিয়াল সারফেসের কাছাকাছি একটা জায়গায়, এটাকে আমরা বলতেছি মিডিয়াল অ্যাসপেক্ট। এই মিডিয়াল অ্যাসপেক্টে হলো 4th গ্রুভটা। এই যে 4th গ্রুভটা সিচুয়েটেড। হ্যাঁ, এটা মিডিয়াল সারফেস, এই মিডিয়াল সারফেসের কাছাকাছি একটা জায়গায় মিডিয়াল অ্যাসপেক্টে 4th গ্রুভটা সিচুয়েটেড। 4th গ্রুভের মধ্যে সবচেয়ে বেশি কনস্টিটিউয়েন্ট, 4টা কনস্টিটিউয়েন্ট। হ্যাঁ, এটা হলো এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি। আচ্ছা, এবার আমার সাথে বলেন যে রেডিয়াসের লোয়ার এন্ডের 4th গ্রুভে এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের 4th গ্রুভে এক্সটেন্সর ডিজিটোরাম ইন্ডাইসিস, এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের 4th গ্রুভে এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের 4th গ্রুভে এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি থাকে। রেডিয়াসের 4th গ্রুভের লোয়ার এন্ডে এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি থাকে। ফাইনালি রেডিয়াসের লোয়ার এন্ডের 4th গ্রুভে এক্সটেন্সর ডিজিটোরাম, এক্সটেন্সর ইন্ডাইসিস, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ, অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস আর্টারি থাকে।
ঠিক আছে, গেল। এবার আসি ফিফথ গ্রুভে। ফিফথ গ্রুভটা হইল অনেক টিচার আপনাদেরকে বলবে যে মিডিয়াল সারফেসের মধ্যে হইল ফিফথ গ্রুভটা থাকে। বইতে আবার দেওয়া থাকবে যে আলনা আর রেডিয়াসের মাঝখানে যেই ডিপ্রেশনটা ফর্ম হয়, জয়েন্ট ফর্ম করার পর যে রেডিয়াল আলনার মধ্যে যেই ডিপ্রেশনটা ফর্ম হয়, এই ডিপ্রেশনটাকে আমরা ফিফথ গ্রুপ বলতেছি। যাই হোক না কি জন্য, ডিপেন্ডস অন ইউর টিচার, হোয়াট ইউর টিচার টিচেস ইউ। আমাদের টিচার শিখাইছে যে একেবারে মিডিয়াল সারফেসটাই হইল ফিফথ গ্রুভ হিসেবে কনসিডার করতে, সো আমরা ওইটাই কনসিডার করতেছি। ঠিক আছে, আসেন। সিচুয়েটেড অ্যাট দ্য জাংশন অফ লোয়ার এন্ডস অফ রেডিয়াস অ্যান্ড আলনা। এই বইতে যেটা লেখা ছিল, আমি জাংশনটাই বইয়ের থেকে লিখছি, কিন্তু আমি দেখাচ্ছি হইল মিডিয়াল সারফেসের মধ্যে। ঠিক আছে, সিচুয়েটেড অ্যাট দ্য জাংশন অফ দ্য লোয়ার এন্ডস অফ রেডিয়াস অ্যান্ড আলনা। আচ্ছা, এটার মধ্যে কি থাকে? এক্সটেন্সর ডিজিটি মিনিমি। ঠিক আছে, এক্সটেন্সর ডিজিটি মিনিমি। আচ্ছা, আমার সাথে বলেন, রেডিয়াসের লোয়ার এন্ডের ফিফথ গ্রুভে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের ফিফথ গ্রুভে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের ফিফথ গ্রুভে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের ফিফথ গ্রুভে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকে। রেডিয়াসের লোয়ার এন্ডের ফিফথ গ্রুভে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকে। ফাইনালি, রেডিয়াসের লোয়ার এন্ডের ফিফথ গ্রুভে এক্সটেন্সর ডিজিটি মিনিমি থাকে। ঠিক আছে, গেল। এবার আসি সিক্সথ গ্রুভ, যেটা আলনার মধ্যে সিচুয়েটেড। হ্যাঁ, আলনার মধ্যে সিচুয়েটেড কোথায়? বিটুইন দি স্টাইলয়েড হেড অ্যান্ড দ্য স্টাইলয়েড প্রসেস। আলনার যেই হেডটা, এই যে আলনার হেডটা আছে না, এই হেড, এই যে হেড আর স্টাইলয়েড প্রসেস, এক্সটেন্ডেড স্টাইলয়েড প্রসেসের মাঝখানে যেই গ্রুভটা থাকে, এটাকে আমরা সিক্সথ গ্রুভ বলতেছি। এই সিক্সথ গ্রুভের মধ্যে এক্সটেন্সর কার্পি আলনারিস থাকে। ওকে, সো আমার সাথে বলেন যে আলনার লোয়ার এন্ডের সিক্সথ গ্রুভে, আলনার লোয়ার এন্ডে সিক্সথ গ্রুভে এক্সটেন্সর কার্পি আলনারিস থাকে। আলনার লোয়ার এন্ডে সিক্সথ গ্রুভে এক্সটেন্সর কার্পি আলনারিস থাকে। আলনার লোয়ার এন্ডে সিক্সথ গ্রুভে এক্সটেন্সর কার্পি আলনারিস থাকে। আলনার লোয়ার এন্ডে সিক্সথ গ্রুভে এক্সটেন্সর কার্পি আলনারিস থাকে। আলনার লোয়ার এন্ডে সিক্সথ গ্রুভে এক্সটেন্সর কার্পি আলনারিস থাকে। ঠিক আছে, আচ্ছা, এই ভিডিওটা আমরা এখানেই আপাতত শেষ করে দিব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা মাসেল অ্যাটাচমেন্ট সহ বাকি আমাদের যা যা টপিক আছে, অসিফিকেশন, ক্লিনিক্যাল অ্যানাটমি, তারপর জয়েন্টস অফ দ্য রেডিয়াস, মুভমেন্টস অফ দ্য রেডিয়াস অর রিস্ট জয়েন্ট আর কি, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ থার্ড ভিডিওতে পড়ে শেষ করে ফেলবো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।